ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি স্টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট ইন্স্যুরেন্স ব্যক্তিত্ব। সুপ্রিয় দর্শক, বি স্টকে আজ আমাদের সাথে আছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জালালুল আজিম। স্বাগত জানাই আপনাকে আমাদের এই আয়োজনে। বর্তমানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের অবস্থা, ব্যবসায়িক পরিকল্পনা এবং গ্রাহক সার্ভিস সম্পর্কে আমাদের কিছু বলবেন কি? ইডরা প্রথমবারের মতো ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। সেখানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভিতরে বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে এবং দেশীয় কোম্পানির ভিতরে আমরা প্রথম স্থান অর্জন করেছি। নিঃসন্দেহে থার্ড জেনারেশনের একটা কোম্পানি হিসাবে এই প্রাপ্তিটা আমি মনে করি আমাদের জন্য খুবই সম্মানের। আর পাশাপাশি আমি এটাও বলি যে এই পুরস্কারটা কিন্তু যথার্থই হয়েছে, কারণ আমরা এই কোম্পানিটাকে আমি দায়িত্ব গ্রহণের পর বিগত 13 বছর যেভাবে এই পর্যায়ে নিয়ে এসেছি, প্রত্যেকটা কেপিআইতে অত্যন্ত সফলতার চিত্র পাওয়া যাবে। লাইফ ফান্ডের কথা বলেন, প্রিমিয়াম ইনকামের কথা বলেন, ক্লেম পেমেন্টের কথা বলেন, পেইড আপ ক্যাপিটালের কথা বলেন, পলিসি বোনাসের কথা বলেন, শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড কথা বলেন, প্রত্যেকটা কেপিআই থেকে 13 সালের তুলনায় 25 সালে 3 থেকে 4 গুণ বেড়েছে প্রতিটা ক্ষেত্রে। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমি খুব গর্ব করেই বলতে পারি যে আমরা এই যে অগ্রগতি, ধারাবাহিক অগ্রগতি, এটা কিন্তু আমরা কমপ্লায়েন্স মেনটেন করে করছি। পাশাপাশি আমরা গ্রাহকের দাবি পরিশোধ দিয়ে দিই। আমরা গত বছর আরেকটা প্রকল্প চালু করেছি যে গ্রাহকদের ঝামেলাবিহীনভাবে দ্রুততার সাথে তার দাবি পরিশোধ করার জন্য আমরা SMS চালু করেছি। কোনো গ্রাহক টাকা জমা দেওয়ার সাথে সাথে রিয়েল টাইমে সেই SMS পেয়ে যায়। আমরা SMS এর মাধ্যমে গ্রাহকের প্রিমিয়াম জমা দেওয়ার কথাটা স্মরণ করিয়ে দিই। তো যত ধরনের আধুনিক প্রযুক্তি আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছি গ্রাহকের দ্রুততম সেবা দেওয়ার জন্য, ঝামেলাবিহীনভাবে দেওয়ার জন্য, এবং স্বচ্ছতার মাধ্যমে গ্রাহক যেন কোম্পানি তারা তাদের সক্ষমতা হারিয়ে ফেলেছে। আমার সর্বশেষ পত্রিকা আমি যেটা দেখলাম, প্রায় 10 লক্ষর উপর গ্রাহক কোনো বীমা দাবি ফেরত পাচ্ছে না। বছর পর বছর চলে যাচ্ছে, তারা বীমা দাবি পাচ্ছে না। তো এইটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যতক্ষণ পর্যন্ত আমরা বীমা দাবি পরিশোধ না করব, ততক্ষণ পর্যন্ত এই সেক্টরের অগ্রগতি আশা করা যায় না। হাতে গোনা 6-7টা কোম্পানি দাবি পরিশোধ করলেও এটা তেমন একটা ভূমিকা রাখবে না, বরঞ্চ এই বীমা দাবি পরিশোধ না করার কারণে ভালো কোম্পানিগুলো ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হবে। কাজে এই ব্যাপারে ইডরা বা সরকারকে একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার বলে আমি মনে করি। পাশাপাশি অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে। পেশাজীবী কর্মকর্তার যথেষ্ট অভাব রয়েছে। জানেন, প্রায় 1/3 কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার যোগ্য প্রার্থী নেই। লিবারেল করার পরেও অনেক কোম্পানি এখন পর্যন্ত কারেন্ট চার্জ লোক দিয়ে চালাচ্ছে। এটা শুধু আমি মুখ্য নির্বাহীর কথা বললাম, পাশাপাশি অনেক বিভাগীয় প্রধান আছে বা বিভাগের এক্সপার্ট প্রফেশনাল লোকজন খুবই অভাব। এবং আমাদের যারা ফিল্ড ফোর্স, তাদেরকেও প্রফেশনাল করার মতো যথেষ্ট পদক্ষেপ আমরা গ্রহণ করি নাই। সম্প্রতি আইডিআরে 3,000-3.5 টাকা, সেইটা আমরা অ্যাসোসিয়েশন থেকে অনেক চেষ্টা তদবির করে তৎকালীন অর্থমন্ত্রীকে কনভিন্স করে আমরা এটাকে 1 টাকা এনেছিলাম। যেহেতু ম্যানেজমেন্ট কস্ট আমাদের অনেক বেশি, সেটাকে একটা সহনশীল পর্যায়ে আনার জন্য। কিন্তু এখন ইডরা যেটা ঘোষণা করেছে ক্রমান্বয়ে এটাকে 5 গুণ করা, নিঃসন্দেহে এইটা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয় বাড়াবে, যেটাতে ক্ষতিগ্রস্ত হবে আমাদের গ্রাহক এবং শেয়ার হোল্ডার।
কারণ আমরা যদি সেভিংস আমি মনে করি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের গ্রাহকরা এবং শেয়ার হোল্ডাররা এই নবায়ন ফি বাড়ানোর কারণে। স্যার, নবায়ন ফি বৃদ্ধির ফলে পলিসি বা প্রিমিয়াম বা সার্ভিস চার্জ বাড়ানোর সম্ভাবনা আছে কিনা, আর গ্রাহকদের উপর আস্থা রাখার জন্য নেতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা এই নবায়ন ফির জন্য? দেখুন, আমরা লাইফ ইন্স্যুরেন্সের পলিসিগুলো বিক্রি করি, পলিসি বিক্রি করার আগেই অ্যাকচুয়ারি দিয়ে পলিসি এই পরিকল্পনাগুলো ডিজাইন করা হয়, তাদের প্রাইস ফিক্স করা হয় এবং ইডরার কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে করতে হয়। এটা অনেক একটা দীর্ঘমেয়াদী। আমরা তাদের এই প্রিমিয়াম বাড়িয়ে দেই বা অতিরিক্ত ফি আমরা চার্জ করি, তখন এটা ব্যবসাকে আরো ক্ষতিগ্রস্ত করবে। গ্রাহক সেবা উন্নত করতে আপনার প্রতিষ্ঠানের নতুন কোনো উদ্যোগ বা প্রযুক্তি কি যুক্ত হচ্ছে? প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে আপনারা কি ধরনের স্ট্র্যাটেজি অনুসরণ করছেন? যে আমরা যত ধরনের আধুনিক প্রযুক্তি অ্যাভেলেবল, আমরা সেই কাজগুলো ইতিমধ্যে ইমপ্লিমেন্ট করেছি। সর্বশেষ আরেকটা যেটা আমরা চালু করতে যাচ্ছি, বর্তমানে পাইলট পর্যায়ে আছে, আমরা পলিসি করার সময় ম্যানুয়াল পদ্ধতির থেকে আমরা সরে প্রকল্প হিসেবে চলছে। আর ব্যাংক অ্যাসুরেন্সের জন্য আমরা এটা প্রথম থেকেই চালু করেছি, অর্থাৎ রিয়েল টাইমে পলিসি ইস্যু হয়ে যাবে একটা নির্দিষ্ট বয়স এবং নির্দিষ্ট বীমা অঙ্কের তাৎক্ষণিকভাবে, এবং কোনো হাতে লেখালেখির প্রয়োজন হবে না। আমরা এই ডিজিটাল অ্যাপস, মোবাইল, ল্যাপটপ বা ট্যাবলেটের মাধ্যমে আমরা পলিসি করার ব্যবস্থা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ